আহির বলছি যে তুমি কি একা যাবে নাকি আমরা একসঙ্গে যাব? তুমি কি একা যাবে না ওই দিন আমরা একসঙ্গে যাব? একসাথে যাওয়াটা ঠিক হবে না, আলাদা আলাদা সন্দেহ হবে না কারণ। দেখো আমি কিন্তু একটা বিরাট রিস্ক নিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে সেভ করো কিন্তু। মানে মানে প্রয়োজন আছে আর রিস্ক নেওয়ার? আর কোনো প্রয়োজন কি আছে মানে এখন? আর এটা আমার মিশন আহির, তুমি তো জানো। তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি যে এরপর আমি এরকম আর কোনো কাজ করবো না। দেখো শঙ্খ তো মোহরকে পেয়ে গেছে আর তুমিও আমাকে পেয়েছো, সো আর এই রিস্কটার কি প্রয়োজন? মানে আমি তো কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। ঠিক কথা, আমি তোমাকে পেয়েছি, কিন্তু এই মেয়েটার জন্য আমাকে যে আননেসেসারি স্যাক্রিফাইস করতে হয়েছে, যে কষ্ট পেতে হয়েছে, যে অপমান সহ্য করতে হয়েছে দিনের পর দিন, তুমি তো জানো। আমি কি করে ওকে ক্ষমা করবো বলো তো? আমার একটা সাজানো গোছানো একটা সংসার নষ্ট করে দিয়েছে, এটা ভোলা যায় নাকি? শঙ্কর কোনো দোষ নেই বলছো না? তুমি একটা জিনিস ভেবে দেখো, সেটা হচ্ছে যে শঙ্খ তো দায়ী গোটা বিষয়টার জন্য না। যখন তোমার সাথে সম্পর্কটা ছিল শঙ্কর, তখন কিন্তু একটা কোথাও তোমাদের মধ্যে গ্যাপ তৈরি হয়েছিল, নাহলে মোহরের জায়গায় যে কোনো মেয়ে থাকতে পারতো। মানে শঙ্খ অ্যালাউ করেছে বলে তবেই না মোহরের সাথে তুমি আমাকে না আহির যা খুশি বোঝাতে পারো, বোঝানোর চেষ্টা করতে পারো, আমি বুঝবো না। আমি ডিটারমাইন্ড। আমি যখন ডিসিশন নিয়েছি এটা করবো, তার মানে এটা করবো। তোমার যদি আমার সঙ্গে থাকার হয় থাকবে, নাহলে থেকো না। আমি নিজের মতন করে কিছু একটা করে নেব। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে, তুমি তো প্রথম থেকে জানতে এই বিষয়টা। তুমি তো বলেছিলে যে তুমি আমাকে হেল্প করবে, তুমি আমার পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে। রিস্ক ফ্যাক্টরটা বড্ড বেশি গোটা ঘটনাটায়। না না, পুলিশ হিসেবে আমাকেই কিন্তু তদন্তটা করতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার সঙ্গে আমার। থামলে কেন বলো? আমি ওকে পেতে আমি বলতে চেয়েছি যে ইনিশিয়ালি এই কারণের জন্যই তো তোমার আমার বন্ধুত্বটা, সম্পর্কটা হয়েছিল। হ্যাঁ, তারপর ধীরে ধীরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটা ঠিক কথা। কিন্তু ইনিশিয়ালি তো এটাই কারণ ছিল আমার তোমার কাছে আসার, তোমার ডাকে সাড়া দেওয়ার, তাই না? আমি ভেবেছিলাম আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু বোধ হয় সেটা পারলাম না। মানে বুঝতে পারছি না, কি বলছো? না কিছু না আহির, আমি কি বললে বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কি বলছো, কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে আমি আর চাই না যে কোনো কলঙ্কের ভাগ তোমার উপর এসে পড়ুক। কোনো না, শোনো আমার কথাটা শোনো, লুক এট মি। কোনো খারাপ কাজের সাথে তুমি জড়াও আমি চাই না। আমি সত্যিই চাই না যে কোনোভাবে, মানে আমারও তো ক্ষমতার একটা লিমিটেশন আছে, আরও পর্যায়ে রয়েছে। যে পর্যায়ে গিয়ে তুমি যদি ধরা পড়ে যাও কোনোভাবে, আমি হাজার চেষ্টা করা সত্ত্বেও, তোমাকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও যদি তুমি ধরা পড়ে যাও, তুমি পরিণতিটা ভাবছো একবার? কি হবে? কি হবে মানে আজীবন কারাদণ্ড হবে, তাই তো? বা এরকম কিছু একটা হবে। আমি অ্যাটলিস্ট নিজের মনে আমি শান্তি পাবো যে অ্যাটলিস্ট আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি বা প্রতিবাদ করেছি, সেই জন্য আমার এই শাস্তিটা হয়েছে। কিন্তু অ্যাটলিস্ট আমার স্যাটিসফ্যাকশন থাকবে, সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে, তাই না? জীবনে আরো অনেক বিষয় আছে যেগুলোতে প্রতিবাদ করা যায় শ্রেষ্ঠা, যায় না? দেখো আহির, প্রত্যেকটা মানুষ না আলাদা রকম, তাদের গোল, তাদের লক্ষ্য, সমস্ত কিছু আলাদা আলাদা হয়। আমার গোল এটা, আমার লক্ষ্য এটা। ওই মোহর বসুকে পৃথিবী থেকে সরাতে না পারা পর্যন্ত না আমার শান্তি নেই, আমার শান্তি হবে না আহির। কি কষ্ট দিয়েছে তোমাকে মোহর বসু? তার থেকে অনেক বেশি কষ্ট তোমাকে শঙ্কর রায়চৌধুরী দিয়েছে। তবু তোমার রাগ মোহর বসুর ওপর কেন?
আহির মোহর জানতো আমার আর শঙ্কর এই সম্পর্কের কথাটা মোহর অনেক আগের থেকে জানতো। তবুও একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভেঙেছে, ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের ডিজায়ার তছনছ করে দিয়েছে। আমি সেই জন্য ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ ও অনেক আগে থেকে জানতো। শঙ্কর? হ্যাঁ, শঙ্করও দোষ আছে, যাকে আমি এতদিন প্রাণ দিয়ে ভালোবেসেছি তার আমি ক্ষতি করতে পারবো না। আহির, কথাটা ভালোবেসেছিলে নাকি ভালোবাসো? হ্যাঁ, এই কথাটা সত্যি যে শঙ্কর প্রতি আমার আজও দুর্বলতা আছে, কিন্তু সাথে এটাও সত্যি আহির যে এখন আমার জীবনে শুধু শঙ্কর অস্তিত্ব নেই, আমার জীবনে তুমিও আছো, আর সেটা ভীষণভাবে আছো। আর তোমার জন্য আমি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। আমি আমার নিজের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম। তুমি আবার আমাকে আমার স্বপ্নের দুনিয়া ফিরিয়ে দিয়েছো আহির, তাই তোমার অবদান আমার জীবনে অনেক। আমি সেই জায়গা থেকে বলছি, নতুন করে স্বপ্ন দেখতে হলে, নতুন করে স্বপ্ন শুরু করতে হলে পুরনো দুঃস্বপ্ন ঝেড়ে ফেলতে হয়, মুছে ফেলতে হয় খারাপ যা কিছু। আমি সেই জায়গা থেকে বলছি শ্রেষ্ঠা, তুমি ভাবনা থেকে সরে এসো। এতদিন পর এটাই তোমার বক্তব্য? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমার আমাকে কোনো হেল্প করতে হবে না। আমার যেটা করণীয়, আমি যেটা পারবো আমি সেটাই করব। ঠিক আছে, আমি আসছি। তুমি বিপদে পড়লে আমি তোমাকে এখন হেল্প না করে পারবো না। এই মুহূর্তে জানো তো আমি দুটো আলাদা সত্তা ফিল করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি দ্বিখণ্ডিত। মানে একদিকে আমার কর্তব্য আর একদিকে আমার ভালোবাসা। তুমি কি বোঝাতে চাইছো বলো তো? খুব সহজ ব্যাপার। পুলিশ হিসেবে আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, যেটা আমায় পালন করতে হবে, আর একদিকে আমার ভালোবাসা, যার কাছে আমি অসহায়। পুলিশ হিসেবে তোমার কর্তব্য আমাকে প্রোটেকশন দেওয়া, তুমি সেটাই মিন করতে চাইছো তো? তুমি যে মানেটা ধরবে সেটাই। না, আমি যে মানেটা ধরবো ঠিক আছে, তুমি কি বোঝাতে চাইছো সেটা বলো, কি মিন করতে চাইছো? আমার যেটা বলার আমি বললাম, এবার তোমার লেভেল অফ পারসেপশন থেকে তুমি যেটা ডেসিফার করবে সেটাই তোমার কথার উত্তর। আর আমার মনে হয় পুলিশ হিসেবে তোমার কর্তব্য আমাকে প্রোটেকশন দেওয়া, আমাকে রক্ষা করা। আমি তোমার সাথে কথা বলছি, আমি শুনছি। বইটা রাখো। শুনছি, তুমি বলো। আমার মনে হয় পুলিশ হিসেবে তোমার কর্তব্য আমাকে রক্ষা করা, আমাকে প্রোটেক্ট করা, আর ব্যক্তি মানুষ হিসেবে তোমার কর্তব্য আমাকে ভালোবাসা, আমার অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করা বা পূরণ করার চেষ্টা করা। কারণ আমি চাই যে আমার একটা সংসার হবে যেটা আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখবো, যেটা আমি নিজের হাতে নাড়াচাড়া করবো, আদর যত্নে ভরিয়ে রাখবো। এইটা বুঝেছ? আমি সেই জায়গাটাতেই তোমাকে দেখতে চাই চেষ্টা। একটা কথা বলবে? হ্যাঁ, বলো। আমার তো একটা অতীত, মানে আমি তো শঙ্করকে ভালোবাসতাম। তুমি এরকম কখনো কাউকে ভালোবাসনি? তোমার কেউ ছিল না? হ্যাঁ, ছিল তো। তাহলে সে কোথায় গেল? মানে সে কোথায়? তোমরা বিয়ে করলে না কেন? কি হলো? করতে চেয়েছিলাম আমি বিয়ে, তারপর নানা অজুহাত। কখনো সে আমাকে বলেছে যে তার পরিবারের কেউ, মানে বাবা অসুস্থ, তাই এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। তারপর যখন বাবা সুস্থ হয়ে গেছে তখন বলেছে যে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, সো বিয়ে করে এখানে চলে এলে তো আর। এরপরে মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ওর বাবাকে যে ডাক্তার চিকিৎসা করছিল, ও তাকেই এখন বিয়ে করেছে। হোয়াট?
তুমি কিছু করলে না আহির? কি করব? পৃথিবীতে কি সবকিছু জোর করে পাওয়া যায়? মনের ওপর জোর করা যায়, জোর করে ভালোবাসা পাওয়া যায় শ্রেষ্ঠ? তাই বলে টেকেন ফর গ্রান্টেড করবে কাউকে? সেটা করা যায়?